হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত সুন্দরপুর সবজি মার্কেট। এই সুন্দরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো 3টে সবজির উপর নির্ভর করে এই মার্কেটে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে এসে দেখতে পারবেন না। এখন কোন কোন সবজির ভালো আমদানিটা রয়েছে তার আগে একটু বলবো, গত শনিবার থেকে যেভাবে নিম্নচাপের সাথে ঝড় বৃষ্টি আশ্রে পড়েছিল, তো এখন মার্কেটে আমদানিটা পটল, বেগুন এবং কাঁচামরিচ 3টেরই কমে এসেছে। কারণ ওই একটাই। তো দেখুন, গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম পটলের আমদানিটা বেশ ভালো ছিল, কিন্তু করিমপুর মার্কেটে খুব একটা বেশি ছিল না। বেগুনের আমদানি কিন্তু দেখা যাচ্ছে না। আর আজকে দেখে নেবো যে সুন্দরপুর মার্কেটে যেটা পটল, বেগুন এবং কাঁচামরিচ কেমন রয়েছে আমদানিটা। পাইকারি বাজার কি বেড়েছে না কমে এসেছে? প্রিয় বন্ধুগণ, দেখতে পারবেন খুবই সুন্দর একটি পটলের লাট তৈরি হয়েছে। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার আজকে যে সুন্দরপুর মার্কেটে? তার আগে বলবো, গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম, প্রথমে দিকে মনে ছিল না ভালো একটা পটলের আমদানি হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেল ব্যাপক পরিমাণ আমদানি দেখিয়েছে। পাইকারি বাজার যেটা, সেটাও খুবই সুন্দর বলতে করিমপুরের তুলনায় একটু কম ছিল, 15 টাকা 16 টাকা লেগেছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে দাদাভাই বস্তা এক জায়গায় গোছাচ্ছে। তো দাদাভাই বলছে, আজকে কি পটল এসেছেন আপনি? আচ্ছা, কত কুইন্টাল হয়েছে আপনার পটল? 1 কুইন্টাল 63 কিলো। 1 কুইন্টাল 63 কেজি আপনার পটল হয়েছে। কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 15 কাটা। 15 কাটা থেকে 1 কুইন্টাল 63, তো খুব একটা ভালো এখন তাহলে ফলন দিচ্ছে না। আচ্ছা দাদা, বলছি এই চটে তো আপনি কাজ করেন, তো আজকে কাজ করবেন না? আচ্ছা, বলছি দাদা ভাই, আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। বলছি এইটাই কি মার্কেটে আজকে শুরু হয়েছে বেচে কিনা? সেটাই শুরু হয়েছে। এখন সপ্তাহে কটা দিন তুলছেন পটল? একটা দিনে তুলছেন, তো এখন খুব একটা ভালো হচ্ছে না। বলছি কিছুদিন আগে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছিল, পটল গাছে কোনো ক্ষতি হয়েছে এখন? কিরকম মানে বান পড়ে গেছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পটলের পাইকারি বাজার চলছে শুরুতেই 15 টাকা। তো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে শুরুটা হয়েছিল 16 টাকা, তারপরে এসে দাঁড়িয়েছিল 15 টাকা। তো 15 টাকা 16 টাকায় আপ ডাউন হয়েছিল। তো দেখি যে আজকে কতটা বাড়ে কিংবা কমে। তো দেখতে পারছি যে গতকালকে যেটা 16 টাকা শুরু হয়েছিল, আজকে শুরু হয়েছে 15 টাকা। আপনাদের নিয়ে অবস্থান করছি সুন্দরপুর মার্কেট। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি চমৎকার লঙ্কার লাট মারা রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, কোয়ালিটি কেমন রয়েছে সেগুলো পরে জানাচ্ছি। আগে জেনে নেবো যে কী দামে দিল, কত কেজি হয়েছিল। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি আঙ্কেল, আজকে আপনি কি লঙ্কা নিয়ে এসেছেন? এটা বাংলা নিয়ে এসেছেন। আচ্ছা, কত কিলো হয়েছিল আপনার আজকে? আমার হয়েছিল 32 কিলো। 32 কেজি। এটা কত কাটা থেকে তোলা রয়েছে আজকে? এটা 1 কাঠা মতো। 1 কাটা থেকে 32 কেজি লঙ্কা উঠেছে আজকে সকালবেলা তোলা রয়েছে একেবারে টাটকা। আচ্ছা আঙ্কেল, কত টোটালে কত কাটা জমি লাগানো আছে আপনার লঙ্কা? 5 কাঠা মতো। 5 কাটা লাগানো আছে। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 62 টাকা। 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6200 টাকা। বলছি গত মঙ্গলবার আপনি তুলেছিলেন এই যে করিমপুর মার্কেটে? না। ওই দিন ছিলেন না, তাই তো? আচ্ছা, বলছি আঙ্কেল, এই যে কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, ওতে গাছের কোনো ক্ষতি হয়েছে আপনার? গাছ একটু এলোমেলো হয়েছে, তাছাড়া অন্য কোনো অসুবিধা দেখা দেয়নি, তাই তো? অসুবিধা কিছু পস্কাও লেগেছে গাছে, কিছু পস্কা লেগে গেছে। আচ্ছা আঙ্কেল, বলছি এই লঙ্কাটা আপনি কি দাম চেয়েছিলেন? আমি 66 টাকা চেয়েছি। 66 টাকা চেয়েছিলেন। বলছি আজকে বাজারে বাংলা লঙ্কা কি দামে বেচা কেনা হচ্ছে জানা আছে? ওই 64, 60, 58 এরকম চলছে। তাহলে 58 থেকে 64, 62 এরকম চলছে, তাই তো? তো তার উপরে যায়নি এখনো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে কেমন রয়েছে কোয়ালিটি। তো কোয়ালিটির যদি কথা বলে, দেখুন কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে অনেক গাছ রয়েছে মরে গেছে। তো মরে যাওয়ার ফলে প্রথমত লঙ্কাটা একটু খারাপ দেখা যাচ্ছে। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আঙ্কেল নেস, একবার টাটকা মাল রয়েছে, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। তাছাড়া একটা বলবো যে আমদানিটা মার্কেটে খুবই কমে এসেছে। পাইকির বাজারে যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে লঙ্কার বাজারটা একটু চওড়া হতে চলেছে। দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে সুন্দরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে যে নাজিরপুর মার্কেটে আপনাদের কি দাম জানিয়েছিলাম, মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তো আজকে কেমন যাচ্ছে, তার তুলনায় বেশি রকম রয়েছে না কমে চলে এসেছে, সেটাই আপনাদের জানিয়ে দেবো। যদি বলা হয় আমদানির কথা, সেটা পরে জানাচ্ছি। আগে জেনে নেবো এই চাষি দাদা ভাইয়ের কত কুইন্টাল হয়েছিল বেগুন, কী দামে দিল, সেটা আগে জেনে নিই, তারপরে অন্যদিকে চলে যাবো। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? তো 1 বিঘা জমিতে 1 কুইন্টাল 20 কেজি বেগুন হলো। 1 বিঘা জমি থেকে 1 কুইন্টাল 20 কেজি বেগুন হয়েছে। বলছি বেগুনের কোয়ালিটি এখন কেমন হচ্ছে? তো ঝড়ে সব নষ্ট হয়ে গেছে, ডালডোলের বাড়ি খেয়ে নষ্ট হয়ে গেছে। বলছি পোকা কিরকম হচ্ছে এখন বেগুনে? পোকা তো হয়েছে, পোকাও বেশি রকম হচ্ছে। তো খুব একটা বেশি তাহলে ফলন দিচ্ছে না, যেটা 1 বিঘা জমি
জমি থেকে 1 কুইন্টাল 20 কেজি হ্যাঁ হ্যাঁ বেগুন দিয়েছে, খুবই খারাপ। বলছি দাদা ভাই আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 45 টাকা 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। বলছি আপনি কি দাম চেয়েছিলেন মার্কেটে? 50 টাকা চেয়েছিলেন, বলছি সে দাম পেলেন না। না। তো আজকে কি দামে বেচা কেনা হচ্ছে মার্কেটে বেগুনে? তো 40 42 45 40 42 45 এই দামে চলছে, তার উপরে নেই। না না তার 40 থেকে 45 টাকার মধ্যে রয়েছে বেগুনের পাইকারি বাজার। আচ্ছা বলছি যে শনিবারের থেকে যে পরিমাণে আমাদের এদিকে নিম্নচাপ লেগেছিল, যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল, তাতে আপনার বেগুন গাছের ওপর কীরকম প্রভাব পড়লো? বিরাট ঘরে পড়েছে, সাটি গেছে মাঠকে মাঠ। মাঠ যেটা বলতে যাচ্ছেন যে গাছ পুরো শুয়ে পড়েছে, গাছ আর এখন গাছ নেই। বলছি দাদা আজকে যে মার্কেটে আমদানি কম থাকার কারণ কি? ওই তো মাঠে মাল হচ্ছে না, সেই জন্য কম। কোনো চাষির কি এখন না। বেগুন গাছ নেই, সব কি মরে? তাহলে এই বছরে কি আর ভালো আমদানি দেখা যাবে আর না? দেখা শেষ যাবে না, এই শেষ। এই শেষ হয়ে গেল, তা তো এই ঝড়ে পুরো শেষ করে দিয়ে গেল। তো দাদা ভাই বলছি আজকে যে দামটা পাচ্ছেন, যে 45 টাকা রয়েছে, সে দামটা আপনাদের আমদানি অনুযায়ী কি দামটা ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালোই রয়েছে, আমদানি কম। মোটামুটি ভালোই রয়েছে, তাই তো? খুব একটা খারাপ তাহলে নেই। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে পাইকারি বাজার ছিল, সেই বেগুন আজকে চলে এসেছে 45 টাকা। তো দেখতে পাচ্ছি যে 20 টাকা কেজি প্রতি বেড়েছে গোল যে কালো বেগুন। কোয়ালিটির যদি কথা বলি তাহলে খুব একটা ভালো কোয়ালিটি দেখতে পারবেন না। তো বলেই দিল দাদা ভাই যেখানে গাছে বাড়ি খাওয়া বেগুন বেশিরভাগ রয়েছে আর পোকা বেগুনটা বেশি রয়েছে, কারণ তো আপনাদের জানিয়েছি কেন এখন পোকা বেরোবে বেগুনে। যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা জোরদার দিয়ে পটলের কাজ চলছে। তো দেখুন এখন আমদানিটা বেশ ভালো দেখা যাচ্ছে সুন্দরপুর মার্কেটে। তো কত করে চলে যাচ্ছে পটল পাইকারি বাজার? কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটলের পাইকারি বাজার শুরু হয়েছিল 15 টাকা, তো 15 টাকা থেকে এখন কি আবার ডাউনের দিকে আসলো না আপের দিকে উঠেছে? পাইকারি বাজার কেমন যাচ্ছে সেটাই আপনাদের প্রশ্ন। তো দেখুন ফ্রেন্ড, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে চাষি আঙ্কেল। এইমাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আজকে 1 কুইন্টাল 42 কেজি। 1 কুইন্টাল 42 কেজি আপনার পটল হয়েছে। বলছি কত কটা থেকে তোলা হয়েছে এই পটলটা? ওটা আজকে দিন কিন্তু 15 দিন 15 দিন তোলা হয়েছে। ঝড় বৃষ্টি তো তুলতে পারিনি, বৃষ্টি আচ্ছা 15 দিনে তুললেন আপনি পটলটা। বলছি যে কত কাটা জমি থেকে তোলা হয়েছে এটা? জমি মোটামুটি 11 কাঠা। 11 কাটা থেকে তোলা হয়েছে। তো বলছি যে কিছুদিন আগে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে আপনার পটল গাছে কেমন ক্ষতি? হ্যাঁ, ওইগুলো আমার এই পটল নষ্ট হয়নি, তবে ফুলদানি এখন নয়, এখন নয়, তাই তো? এখন নয়, এখনো কিছুদিন পর আসবে, আবার পরে আছে আসবে। পরে আসবে। আচ্ছা আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 14 টাকা বললাম। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। 1400 তাহলে দেখতে পাচ্ছি যে 15 টাকা থেকে 1 টাকারও বাজারটা কমে গেছে। তো আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তার আগে কি দামে বেচা কেনা চলছিল? নিচে রাস্তাতে আসতে আসতে যে 15 টাকা ছিল। 15 টাকা চলছিল, তো সে দামটা আপনি ধরতে পারেননি, এসে 14 টাকা পেলেন, তার বেশিক্ষণ দাঁড়ালেন না। তো বাজারে আজকে আবহাওয়া কেমন রয়েছে? বাজারে কি একটু সম্ভাবনা রয়েছে বাজার বাড়ার কিংবা কমার? এখন বর্তমানে 13 টাকা। 13 টাকা চলে এসেছে, 13 টাকা চলে এসেছে, বেচা কেনা হচ্ছে তাহলে? হ্যাঁ 13 টাকা পাচ্ছি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে, আঙ্কেল দিয়েছে 14 টাকা। তো ওনার মুখেই শুনলেন যে বাজারটা উনি দেওয়ার পরেই যেটা 13 টাকায় চলে এসেছে পটলের পাইকারি বাজার। তো সুন্দর সাইজের মাল দেখতে পারবেন। শনিবার থেকে পরপর 3 দিন যেভাবে নিম্নচাপের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি আশ্রে পড়েছিল প্রত্যেকটা জেলায় জেলায়, তার মধ্যে দেখুন নদিয়া জেলার এই যে করিমপুর, সুন্দরপুর, মহিষবাতান, তো এখানে আপনাদের জানিয়ে থাকি যে লঙ্কা, পটল এবং বেগুনের ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে। তো এইগুলো কেন বলছি, কারণ এখন কম এসেছে। কি কারণে? এই নিম্নচাপের মধ্যে যেভাবে ঝড় বৃষ্টি দিয়েছে, দিয়াতে দেখুন যে পটলের মাচাল করা থাকে সেগুলো উল্টে গেছে, যেগুলো বেগুন গাছ রয়েছে বেগুন গাছ পুরো শুয়ে পড়েছে, যেটা লঙ্কা সেটার একই পরিস্থিতি রয়েছে। তো কিছুদিন আগে বলতে যেটা মঙ্গলবার আপনাদের জানিয়েছিলাম যেদিন শেষ হয়েছিল, তো ওই দিন ব্যাপক পরিমাণে আমদানি ছিল, যেখানে পচা লঙ্কা মার্কেটে ঢুকেছিল 25 টাকা 30 টাকা এই দামে বেচা কেনা হচ্ছিলো। যেগুলো টাটকা মাল ছিল সেগুলো 60 টাকার উপরে বেচা কেনা হচ্ছিলো। তো আপনাদের জানিয়েছিলাম যে লঙ্কার বাজারটা বাড়তে চলেছে। তো দেখুন কিছুক্ষণ আগে আপনাদের বাংলা লঙ্কা দেখিয়েছি যেখানে 60 টাকা থেকে 65 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি, এখানে দেখতে পারবেন যেখানে সিবড়ি মরিচ রয়েছে। তো একেবারে টাটকা টাটকা মাল তোলা রয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন সুন্দর, একেবারে গ্লেস অন্যরকম দিচ্ছে। যদি বলা হয় আজকে পাইকারি বাজারের কথা, তো এই সিবড়ি মরিচেরও কিন্তু দাম বেড়েছে, যে কমছে আর কমার মুখ এখন দেখা যাবে না, এখন দিন দিন দামটা বাড়বে। তো কিছুদিন একটু ভালো দাম ধরে রাখবে লঙ্কার উপর। তো আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার? এই যে সিবড়ি মরিচটা আজকের যে বাজার রয়েছে 75 টাকা, 76 টাকা, 77 টাকা, 78 টাকা, 80 টাকা। তো এই দামে বেচা কেনা হচ্ছে। নাজিরপুর মার্কেটে আপনাদের যেরকম জানিয়েছিলাম যে আমদানিটা রয়েছে পটল, তার তুলনায় আজকে আরও বেশি রয়েছে আমদানিটা এই যে সুন্দরপুর মার্কেটে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট করছে, ওয়েট করার পর এখানে নিয়ে চলে লাটের ওপর ঢালছে। তো এখন কী দামে যাচ্ছে পাইকারি বাজার? তো কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যেখানে পটল পাইকারি বাজার 15 টাকা শুরুতে ছিল, তারপরে এসে দাঁড়ালো 14 টাকা, 14 টাকা থেকে এখন আবার কত করে এসে দাঁড়ালো। তো আমি একটু সরাসরি জেনে নেবো এখানে যে দাদা ভাইরা রয়েছে ওনাদের কাছে। তো বলছি দাদা ভাই পটল নিচ্ছিলেন নাকি? কী দামে দিলেন?
12 টাকা। 12 টাকা কিলো। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার দিয়েছে সেটা ছিল 12 টাকা করে এই দাদা ভাই দিল। তো দেখছেন যে বাজার আজকে শুধুমাত্র ডাউনের দিকে আসছে, আপের দিকে আর ওঠেনি। তো 15 টাকা থেকে 14 টাকা, 14 টাকা থেকে 13 টাকা, 13 টাকার পর এখন এসে যেটা দাঁড়ালো সেটা ছিল কি 12 টাকা করে পটলের পাইকারি বাজার। তো আজকে দেখা যাচ্ছে সাংঘাতিক খারাপ রয়েছে পটলের পাইকারি বাজার এই যে সুন্দরপুর মার্কেটে। নাজিরপুর মার্কেটে আপনাদের যে পরিমাণে জানিয়েছিলাম পটলের আমদানিটা, তার তুলনায় আজকে অনেক বেশি রয়েছে। গোটা মার্কেটে আজকে পটলের আমদানি যেটা রয়েছে 250 থেকে 270 টনের কাজলি পটলের এতটা রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকে শুরু হয়েছিল 15 টাকা, তারপরে 14 টাকা, তারপর 13 টাকা, 13 টাকা থেকে নেমে আসলো 12 টাকা। গতকালকে নাজিরপুর মার্কেটে 15 টাকা 16 টাকা ছিল, বেশ ভালো ছিল। তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি যে পটলের পাইকারি বাজারটা অনেকটা কেটে এসেছে, যেখানে 15 টাকা থেকে 12 টাকার মধ্যে রয়েছে পাইকারি বাজার। আজকে শুধুমাত্র ডাউনের দিকেই নেমেছে পটলের দাম। যদি বলা হয় বেগুনের কথা, আমদানিটা মার্কেটে খুবই কম রয়েছে, পাইকারি বাজার বেশ একটু ভালো এসেছে। কারণ একটাই, আমদানি নেই, তো সবাইকে বেগুন নিতে হবে, যেই কারণে বেগুনের পাইকারি বাজার গতকালকে যে দামটা ছিল তার তুলনায় ভালো দিকেই দেখতে পাচ্ছি। আজকে বেচা কেনা হয়েছে 40 টাকা, 42 টাকা, 45 টাকা, এমনকি 50 টাকাও বেচা কেনা হয়েছে। একেবারে সুন্দর কোয়ালিটি যে মালগুলো রয়েছে সেইগুলো গোল কালো বেগুন। যদি বলা হয় কাঁচা মরিচের কথা, তার আমদানিটা অতিরিক্ত কমে এসেছে। কিছুদিন আগে ভালো আমদানি জানিয়েছিলাম, কিন্তু এই যে পরপর 3 দিন যেভাবে নিম্নচাপ নেমেছিল, তার পাশাপাশি মানে ঝড় বৃষ্টি হওয়াতে গাছপালা সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে কাঁচামরিচের আমদানি কমে এসেছে। আজকে পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি যে দামটা বেশ ভালো রয়েছে। বাংলা যে লঙ্কা রয়েছে 60 টাকা থেকে 65 টাকার মধ্যে রয়েছে। আর একটু কমা কোয়ালিটির যে বাংলাটা রয়েছে, যেটা পচে যাওয়া ভাব রয়েছে, বোটা পচে গেছে, সেই মালটা ওই 55 টাকা 57 টাকা এই দামে বেচাকেনা হয়েছে। সিবড়ি মরিচের যদি কথা বলি, মার্কেটে খুবই কম রয়েছে, যেগুলো ভালো আসতে, একেবারে ভালো কোয়ালিটির মাল আসতে। আর দেখুন বেচাকেনা যদি কথা বলি, 75 টাকা থেকে 80 টাকার মধ্যে রয়েছে সিবড়ি মরিচ। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। এসো আজকের মতো গুড বাই।